আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব ডাল দিয়ে পালং শাক রেসিপি। এটি যেরকম দেখতে লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আজকের রেসিপির জন্য আমি এখানে এক আটি পালং শাক আগেই ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন শাকের গোড়ার অংশটা কেটে ফেলে দিয়েছি আর শাকগুলো বড় টুকরা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে রান্নার জন্য প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব গরম তেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আধা চা চামচ জিরা বাটা আর আধা চা চামচ আদা বাটা। আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, কারণ শুকনো উপকরণগুলো দিলে এখন মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা আগের ডাল। এখানে আমি 1 কাপ মুসুরি ডাল নিয়েছি। ডালগুলো আমি আগেই ধুয়ে রেখেছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব এখানে 1 কাপের মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর ডাল সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব টমেটো। আমার কাছে ফ্রোজেন করা টমেটো ছিল, তাই আমি ফ্রোজেন করা টমেটোই দিয়ে দিচ্ছি। আপনার কাছে ফ্রেশ টমেটো থাকলে তাহলে আরও ভালো হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আগের পালং শাক। শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর এক্সট্রা নতুন করে পানি দিতে হবে না। শাকের গায়ে যে পানি আছে সেই পানিতেই শাক খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কয়েক মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেব। চুলার আঁচ হাই করে শাকগুলো আমি রান্না করে নিচ্ছি, যাতে শাকের কালারটা ঠিকঠাকভাবে থাকে। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম একটা বাটিতে আমি পরিবেশন করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।